दे देगा, ये स्क्वायर करके ऐसी जो है वही रह जाएगा, ठीक है ना, बॉक्स हो जाएगा। हाँ, बॉक्स हो जाएगा। क्या चाहिए? হ্যালো এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল থেকে দেখলেই ফল সিলিং এর কাজ হচ্ছিল, আর কাজ মানে যতটুকু করার আজকের মতো কাজ করে চলে যাওয়ার পরে আমি রুমগুলো আর কি ক্লিন করছিলাম। ক্লিন বলতে কিছুই হয়নি সেরকম, জাস্ট এটা ওপর সেরকম কিছুই না, কারণ সব জিনিসেই আবার ধুলো টুলো সব পড়েছে। হ্যাঁ, এটা ঠিক যে ডাইনিং রুম আর ওই শাশুড়ি মায়ের রুমে কিছু সেরকম ধুলোবালি যায়নি, জাস্ট এই রুমটাতেই ছোটখাটো কিছু ড্রিলের কাজ ছিল, বাট ওইটুকুতেই টাইলসের ওপর পড়াতে এত ধুলো হয়েছে যে বলার কথা না। তো তারপরে আবার ইলেকট্রিশিয়ান আসার কথা ছিল। তবুও আমি ভাবলাম যে না, ক্লিন তো করতেই হবে, কারণ এখন লাঞ্চ করার জায়গা হচ্ছে আমাদের বেডরুমটা। আমরা ডাইনিং টেবিলে কেউ বসছি না। আর সবাই ফ্লোরে বসে খেয়ে খুব মজা পাচ্ছি দুপুরবেলা। শাশুড়ি মাও বলছেন, "হ্যাঁ, চল, চল নিচে বসে খাবো।" এরকম। শাশুড়ি মা নিচে বসে উঠতে পারেন না, কষ্ট হয়। কিন্তু তবুও বলছে যে, "হ্যাঁ, তাহলে ৩ জনে এখানেই খাবো।" আর বেশ ভালোও লাগছে ওখানে বসে খেতে। এরপর তো ডাইনিং টেবিলে বসে খাবোই। মানে ফাঁকা জায়গায়, এতটা জায়গায় না বসে খেতে আমরা মানে খাবার যাই খাই না কেন, বাট খুব এনজয় করে খাচ্ছি। আর আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে ভাত, টকের ডাল, আর আলুর চোখা মাখা, আর পাঁপড় ভাজা। ব্যাস, আর কিছু না। এই গরমে আর কিচ্ছু ভালো লাগছে না। আগে মানে বলতাম যে রবিবার মানেই মাংস খাবো। হ্যাঁ, মাংস হবে না? তাহলে কি করে হবে? না, মাটন না, চিকেনই। মাটন যে হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। ইভেন মাটন এখন বেশিই হয় বলে মানে বলা যায় আরকি। স্যান্ডিও খেতে ভালোবাসে, শাশুড়ি মাও খেতে ভালোবাসে। এরা আবার কেউ চিকেন ভালোবাসে না। বাট আমার ওরকম কোনো ব্যাপার নেই। চিকেন, মাটন বোথ আমি ভালোবাসি। তো তার জন্য এত গরমে আর চিকেন-টিকেন কিচ্ছু হয়নি। ইভেন মাছও আমরা কেউ খাচ্ছি না। তো তার জন্য আরকি এই সিম্পল খাওয়া। স্যান্ডিও তাই বলল যে এটাই রান্না হোক আজকে। বেশি কিছু খেতে ইচ্ছা করছে না। আর ওর আরো বেশি খেতে ইচ্ছা করছে না, কারণ ও বাইরে থেকে আসছে। এসে মনে হচ্ছে ওর স্নান করে শুধু জল খাই। আমরাই বাড়িতে আছি, মনে হচ্ছে সারাক্ষণ শুধু জল খেয়ে যাই। আর ভালো লাগছে না। এত গরম, গরমটা যে কবে কমবে। আর তার মধ্যে আমাদের এখানে এই ভোল্টেজ আপ ডাউন এর যে ব্যাপারটা, সেটা বড্ড বাজে। ফ্যান চালিয়েও শান্তি নেই, আর এসি চালিয়ে তো নাই। জাস্ট মানে কারেন্টটাই নষ্ট হয়। কিন্তু ঘর কিছু ঠান্ডা হয় না। ওই তাও কোনরকম কোনো একটার জন্য চালাতে তো হবেই। তাই চালিয়ে রাখি। এসি অফ করার পর যে রুমে যে ঠান্ডা ব্যাপারটা থাকার কথা না, কিচ্ছু থাকছে না। আর চালাতেও যে ঘর ঠান্ডা হচ্ছে কিছুই না। মনে হচ্ছে ফ্যান। জাস্ট জোরে যেরকম চললে হয় ওই সেরকমই। এর থেকে বেশি কিছু ফারাক নেই এটাতে। আর আজকে দুপুরবেলা স্নান মানে দুপুরই ওটা হয়ে গেছিল। 12:30টার সময় আমি স্নান করতে গিয়েছিলাম। তার কারণ এই ফল সিলিং এর কাজ যখন হচ্ছিল, ও আমাকে আবার দায়িত্ব দিয়ে গেল যে, "তুই একটু বসে দেখ কি হবে না হবে। ডিজাইনটা যদি দেখতে চায় বা যদি কিছু জিজ্ঞেস করে কোথায় কি লাইট হবে, তাহলে সেগুলো তোকে সঙ্গে সঙ্গে বলতে হবে।" তো ২ ঘন্টার ব্যাপার ছিল। সকালবেলাই আগে যিনি আসবে সে আরকি ফোন করে জিজ্ঞেস করছে, "আজকে কারেন্ট আছে তো আপনাদের ওখানে?" মানে এরকম একটা বাজে রেপুটেশন হয়ে গেছে এখানে যে লোডশেডিং হয়ে যায় খালি। হ্যাঁ, আমার এত ভালো লাগে না। আমাদের ওখানে এত হয় না। তাও বলে আজকের দিনটা দেখলাম কাজের সময় লোডশেডিং হলো না। আমি তো খুব ভয় ছিলাম যে আবার যদি লোডশেডিং হয়ে যায় তাহলে কি করব? কাজ যদি আবার আজকে না হয়, মানে আমাদেরই তো লস হচ্ছে না এইভাবে। না আমরা ভালো করে খেতে, শুতে, বসতে পারছি, কিচ্ছু করতে পারছি না।
ওই সারাক্ষণ একভাবে ইভেন আমাদের বেডরুমটা মনে হচ্ছে গোডাউন। দুখানা এখানে আর কি ল্যাডার রাখা আছে আর তার সাইডে আমরা দুজনে আছি। যদি কোনো কারণে একটু হাত বা পা লেগে যায় সবটা আর কি উল্টে আমাদের গায়ে চলে আসবে। তো তার জন্য আমি কালকে ওকে বলছিলাম হচ্ছে সাবধান কিন্তু যদি একবার উল্টে যায় না আমি আর ধরতে পারবো না। আর আমরা দুজনে তো থাকলে সবসময় মারপিট হাতাহাতি এগুলো আমাদের চলতেই থাকে। হাত পা শান্তি নেই আমাদের সে শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন। আর এটা সেই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে সিলিং হওয়ার বিফোর অ্যান্ড আফটার যে লুক সেটা একটু ক্রিয়েট করার চেষ্টা করছিলাম। জানি করতে পারিনি। কিন্তু যেটা পেরেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফ্লোরে শুয়ে, শুয়ে সেটাই শেয়ার করছিলাম। আর দুপুরবেলা স্যান্ডি লাস্সি করে এনেছিল। ও বলল যে ভাত খায়নি তাই একটু করে লাস্সি খাবো। একটু না অনেকটাই হয়েছিল। তো যাই হোক খুব সুন্দর করেছিল ঠান্ডা, ঠান্ডা লাস্সি ভাল লাগছিল। গিয়েছিলাম স্যান্ডির জন্য জল নিয়ে আসতে সব কিছুই নিয়ে এসেছি মানে আরও জিনিসগুলো এনেছি কিন্তু জলটাই আনতে ভুলে গেছি আজকে বাড়ি থেকে জল নিয়ে আসিনি ও একটু অন্য জায়গায় গিয়েছিল তার জন্য আর জলের বোতলটা আনেনি তাই আবার জলটা কিনে নিয়ে এলাম। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।